নমস্কার, এটা শ্যানমাটিওর দ্বিতীয় পর্ব। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক। আশা করি গতদিনের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এবারে সামনে এগিয়ে গিয়ে দেখা যাক ওদিকটাতে কি রয়েছে। ওনার সাথে কি যোগ আছে এটার তিনটের মধ্যে কনফিউশন? আচ্ছা, কত মানুষজন এসছে, কি সুন্দর চালাচ্ছে দেখো। ওটা মাছ ধরে, মাছ ধরার জন্য যায়। যেগুলো কেউ যদি বুক করে না, মানে এখানেই থাকবে না, মাছ সমুদ্রে যাবে। মাছ সমুদ্রে যাবে।
নদী এত সুন্দর ফুল আছে বলে একটু বুনো ফুল এই যে মাথায় লাগিয়ে নিয়েছি, এত সুন্দর কালারটা। আর এদিকটা একটু গিয়ে ঘুরে নিলাম, ছাটা পড়ে গেছে বলে পাখিগুলো এসে সুন্দর বসছে। আর এবারে ওদিকটাও ঘুরে দেখে নিয়েছি, এবারে এই দিকটাতে যাবো। এই পাশটাতে কি সুন্দর দেখুন, মানে এগুলোতে বাবাই তো বলছে মাছ ধরতে যায় বা কারো কোনো স্পেশাল ডেতে এগুলো বুকও করা যায় সমুদ্রতে যাওয়ার জন্য। দেখুন বুনো ফুল, অথচ এত সুন্দর দেখতে, দারুণ অসম্ভব সুন্দর ফুলগুলো দেখতে। আর এবারে ওই দিকটাতে যাবো, ওই দিকটাতে কি আছে এখন অব্দি দেখা হয়নি। চলুন তাহলে ওই দিক থেকে ঘুরে আসি। প্রচণ্ডই ঠান্ডা বাতাস, কয়েকটা ফটোও তুলে নিয়েছি। কারণ আজকে প্রচণ্ডই মেঘলা হবে, ওই জন্য এত ভালো ফটোও আজকে আসছে। চলুন ওদিকটাতে গিয়ে একটু দেখে আসি, ওদিকটাতে কি আছে, তারপর না হয় আবার বাড়ি যাবো। চলুন তাহলে যাওয়া যাক। দেখুন এখানে আবার হাঁসও দেখতে পেলাম, দেখাও ওই যে কি সুন্দর, দেখো এখানে সারিবদ্ধভাবে সব সাজানো আছে। এটা দিয়ে হয়তো নেমে তারপর মানুষজনকে নিয়ে যায়। হ্যাঁ, ওইখানে ক্যানেল করা আছে, ক্যানেল দিয়ে সমুদ্র। আর এই যে গর্তগুলো দেখছো, এই গর্তগুলোর মধ্যে পাখি বাসা করে থাকে। এই গর্তগুলো দেখছো, এই ছোট ছোট গর্ত করা রয়েছে, এগুলোতে এই জলচর পাখিগুলো বাসা করে থাকে। চলো তাহলে এবার ওদিকটা ঘুরে আসি। হালকা করে আকাশে রোদ উঠছে। হ্যাঁ হ্যাঁ, এখানে খাওয়ার জলের ব্যবস্থাও রয়েছে, এখানে রেস্টরুমেরও ব্যবস্থা আছে। আছে আছে। আর হলো আমাকে কি খাওয়াবে তুমি? আপেল। হ্যাঁ না, এখানে অনেকটা খাওয়ার দোকান বসছে, কি চলো কিছু একটা খাওয়াও আমাকে। ঘুরতে নিয়ে এসছে কিছু না খালো, ওখানে একটা পার্টি হচ্ছে, ওখানেই চলে যাই। সবাই পার্টি করছে। দেখো কি সুন্দর সেই ইয়ে নোংর নোংর ইউনিক। তারপর ওখানে অনেক ক্লাসে খাওয়ার বিক্রি হচ্ছে, বা ওই বলছে ওখানে নিয়ে গিয়ে আমাকে খাওয়াবে। যারা মনে হচ্ছে আমের বকুল এসছে। এটা তো আম নয়, কিন্তু আমের মতোই বকুল ধরে এসেছে। পুরো যে আমাদের যেরকম ধরো দেশে পার্কগুলো হয় না, কি তুমি ওই যে বিশেষ করে ওই ক্রিসমাসের সময় গিয়ে সবাই পার্টি করে, মানে পিকনিক করে, এখানে পুরো সেরকমই ব্যাপার। জায়গাটায় সবাই, আজকে আমার ছুটির দিন, তো সবাই ওখানে এসে পার্টি করছে। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে চলে এসছে। আমাদের যেরকম কার নিয়ে এলে কারের পয়সা দিতে হয়, সেরকম এখানেও আছে। এই $6 দিয়ে, তোমার যদি নিজের গাড়ি থাকে তুমি $6 দিয়ে গাড়িটা ভেতরে নিয়ে এসে পার্কিং করতে পারো। কত মানুষজন হাঁটছে, মানে এমনি ইভিনিং ওয়ার্কের জন্য এসছে, একা একাও এসছে কতজন, আর অনেকজন আছে মানে ফ্যামিলি নিয়েও এসছে। এই দেখাও দিলে বুঝতে পারবে, যেরকম আমাদের যে দেশের পার্কগুলো হয়, যেরকম 25শে ডিসেম্বর 1 জানুয়ারি যেরকম পিকনিক হয়, পুরো সেরকম মানুষজন এসছে এখানে আনন্দ করতে। আর একদম এটা পাহাড়েরই উপরে না? হ্যাঁ, হাঁটতে এটা এসছে। $50 খরচ করে হাঁটতে দেখতে। প্রকৃতি তোমাকে জেনেও বুঝতে হবে, প্রকৃতিকে তোমাকে
এদিকে মাউন্টেন ট্রেল out that way. না হতেও পারে। আরে দেখো কেমন জোয়ার চলে এসছে, কতদিন পর মানে সমুদ্র দেখি। ওইখানে নামছে, ওটা ওদের স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। ওইটা ওটা স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। প্রচুরই মজা হচ্ছে। ওই দেখুন, ওই যে দূরে দেখালে বুঝতে পারবেন, ওটা হলো সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। সব ফ্লাইটগুলো এখান থেকে গিয়ে ওখানেই ল্যান্ড করছে। আর এদিকটাতে তো পুরো দেখছেন সমুদ্র, পুরো আমাদের দীঘার সমুদ্রের কথা মনে পড়ে যাচ্ছে যে কতদিন যাওয়া হয়নি। আজকে এখানে এসে, ওটা তো বঙ্গোপসাগর, এটা প্রশান্ত মহাসাগর, যা হোক এটা আরেকটা নতুন মহাসাগর দেখা হলো। আর আরেকটা জিনিস মিস করছি কি, আমাদের ওখানে কেমন সমুদ্রের এই পার্কটাতে বলুন কত কিছু খাওয়ার দোকান বসে, পাপড়ি চাট, ফুচকা, চা, কফি, ওগুলোই একটু শুধুমাত্র অভাব লাগছে। ওখানটাতে ওই ট্রাক একটা, এখানে তো ওরকম ব্যবস্থা নেই যে এখানেই বসতে পারবে, ওই ট্রাকের মতো রয়েছে, ওখানেই কফি টফি এইসব মনে হয় পাওয়া যায়। যাই হোক, প্রচণ্ড ভালো লাগছে এসে, প্রচণ্ড ঠান্ডা বাতাস, কান পুরো পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তো এখানে এসে মানে ইউএস এসে আমাদের এটা প্রথমবার এরকম কোনো মানে বাজার হাট ছাড়াই শুধুমাত্র ঘুরতে বেরিয়েছি একটা জায়গায়। এই যে দেখুন, এই যে ফ্লাইটটা ওখানে গিয়ে ল্যান্ড করছে, ওই দূরেই সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট, এখান থেকেই দেখা যাচ্ছে। তো প্রচণ্ডই বাতাস, আর একটুক্ষণ থাকবো, ঘন্টাখানেক মতো, তারপর আবার চলে যাবো। আর বেশি দূরও নয়, বাড়ি থেকে ওই 20 মিনিট মতো লাগবে উবারে বাড়ি পৌঁছাতে। আর এখন জোয়ারও চলে এসছে, দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, খুবই ভালো লাগছে। আর একটুক্ষণ বসে যাই, ওই কফি, চা, ফুচকার, পাপড়ি চাট এইগুলোরই একটু অভাব অনুভব করতে পারছি, যেগুলো থাকলে জমে যেত। যাই হোক, এখানে তো এগুলো পাওয়া যাবে না। তো যাই হোক, আর একটুক্ষণ বসি, তারপর না হয় চলে যাওয়া যাবে। আর ওদিকটাতে আবার দেখুন চর টাইপের আছে, মানে সমুদ্রে নামার মতন একটা ব্যবস্থা করা রয়েছে। আর ইচ্ছে করছে না, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, একটু বসি, তারপর যাবো। চলুন, ঘোরা কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটাই মজা হলো আজকে বেরিয়ে। যাই হোক, সব দিন তো বাবাই ছুটিও থাকে না, আজকে একটু ছুটি পেয়ে যা হোক ঘুরতে বেরালাম। গাড়ি উবার বুকও করে দিয়েছি, আর কিছুক্ষণ পর এসেও যাবে, 5-7 মিনিট পর। তো যাই হোক, গাড়িটা আসুক, তারপর তো উঠে পড়বো। বেশ অন্ধকার মোটামুটি হতেই যায়। তো চলুন তাহলে গাড়িতে উঠি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
এই দেখুন গাড়িও এসে গেছে, দেখে নিচ্ছি। তো গাড়িতে উঠে পড়া যাক। গাড়িতে বসে গেছি, পুরো ঠান্ডায় তো পুরো জমে গেলাম মনে হচ্ছে। একটু গাড়ির মধ্যে বসতে ভালোই লাগছে, পুরো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো যাই হোক, তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর আশা করি আজকের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।